মাদ্রাসার ছাত্রগুলি যাওয়ার সময় তারা আমাদের কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, সূরা ইখলাস তিলাওয়াত করে। মাদ্রাসার ছাত্রগুলা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওই মাদ্রাসার ছাত্রগুলা আমাদের জন্য দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দাম আছে না নাই? আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? যদি মনে করেন কবরস্থান এলাকার মধ্যে আছে আর কবরের মধ্যে আপনার বাপ দাদা পূর্বপুরুষরা ঘুমাইতেছে, কবরস্থান থাকাটা যেমন জরুরি ঠিক তেমনিভাবে মাদ্রাসাও থাকাটা তেমন জরুরি। কারণ আপনি আর আমি এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, এই দুনিয়ার বাড়ি আপনার আমার আসল বাড়ি না। এই দুনিয়ার বাড়ি হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। চিকিরা এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে সবই, চলে যাব আমি ক্ষমতার মায়া বলে চলে যাব একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়া রে বাঁধন ভেঙে যাবে একদিন। আবার আপনার দাদা ছিল, তার দাদা ছিল, কেউ দুনিয়াতে নাই। আমি আর আপনিও যে থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো এটারও তো কোনো গ্যারান্টি নাই। ওরে আমার আব্বাজান, যদি মৃত্যুবরণ করাই লাগে, মৃত্যুর পরে কবর থেকে কিভাবে বাঁচবো? আমার মাদ্রাসার ছাত্ররা কোরআনুল কারীম দেখা দেখা তিলাওয়াত করবে। আমার মাদ্রাসার ছাত্ররা যখন আপনার আমার জন্য সূরাতুল ইয়াসিন পড়ে পড়ে দোয়া করবে, মায়ার নবী ডাক দিয়া বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া তিনবার সূরাতুল ইখলাস পড়ে, অর্থাৎ তিনবার যদি কোনো সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায়া কুল হুয়াল্লাহর সূরাটা তিনবার পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই মাত্র তিনবার কুল হুয়াল্লাহর সূরাটা পড়ার কারণে আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রাখবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যে মাদ্রাসার মধ্যে শেখানো হয়, দুনিয়ার মধ্যে কাগজের টুকরার অভাব নাই, কিন্তু যেই কাগজের টুকরার মধ্যে আল্লাহর কালাম লেখা থাকে, ওই কাগজের টুকরাটার দাম কম না বেশি? কেমন বেশি? রাস্তার মধ্যে যদি কেউ পড়ে থাকতে দেখে, তাইলে এই কাগজের টুকরার মধ্যে যদি কোরআন থাকে, তাইলে এটা উঠাবে। উঠানোর পরে কি করবে? নিজের জামার মধ্যে ময়লাগুলি মুছবে, মুখের মধ্যে নিয়ে চুমা খাবে। পৃথিবীতে কাঠের অভাব নাই। এই যে কাঠের মধ্যে বসলাম, কাঠের খাটের মধ্যে ঘুমাই, কত পা লাগে, কোনোদিন সালাম করি না। কিন্তু যেই কাঠের টুকরার মধ্যে রিয়াল বানায়, এটার মধ্যে কোরআন শরীফ রাখা হয়, ওই কাঠের টুকরা কেউ তো এটার মধ্যে ইচ্ছাকৃতভাবে পা লাগায় না, বরং ভুল ক্রমে যদি পা লেগে যায় তাইলে এটারে চুমা খায়। সুবহানাল্লাহ। এই কাঠের টুকরার দাম বাড়লো তো বাড়লো কেন? ওই কাঠের টুকরাটা আল্লাহর কোরআনের সংস্পর্শে গেছে। কাগজের টুকরার দাম বাড়লো কেন? যে কাগজের টুকরার মধ্যে আল্লাহর কালাম লেখা আছে। কই কাগজের টুকরায় আল্লাহর কালাম লেখা থাকলে যেমন ওই কাগজের টুকরার দাম বাড়ে, কাঠের মধ্যে আল্লাহর কালাম লাগার কারণে যদি ওই কাঠের আল্লাহর কালাম লাগার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার সিনার মধ্যে যদি আল্লাহর কালাম থাকে, তাহলে আল্লাহ মুমিন বান্দাকে দুনিয়া আখিরাতে সবচেয়ে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য
সময় তো মুরব্বী যারা এদের শেষ, সন্তান যারা এদেরকে কোরআন শিখাতে হবে, কোরআন বোঝাতে হবে। কই কি লাভ হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ولبس والده تاجا يوم القيامة মায়ার নবী সরওয়ারে দু জাহান হাদিসে পাকের মধ্যে জানায় দে, ওরে দুনিয়ার আমার মায়ার উম্মতের দল, দুনিয়ার মধ্যে যদি তোমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারো, দুনিয়ার মধ্যে যদি তোমার সন্তানটা পবিত্র কালামে পাক মুখস্থ করে অথবা পড়তে পারে, আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি, কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী যদি সন্তান আমল করতে পারে, বুলবিসা ওয়ালিদাহু তাজান, মায়ার নবী ডাক দিয়া বলেন, ওই কোরআন পড়নেওয়ালা ওই সন্তানের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওরে আমার সেকেন্ড হাট এলাকার আল্লাহর গোলাম, ও মায়ার নবীর উম্মতের দল, ও আমার কলিজার টুকরা যুবক ভাই গো, ও পর্দার অন্তরার আলীর আম্মা জানেরা, আমার মায়ার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে জানায়া দেয়, আমার আপনার সন্তান যদি কোরআনুল কারীম পড়ে অথবা তিলাওয়াত করে আমল করে, বুলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আপনাকে আমাকে, আমি আর আপনি যদি কোরআন পড়নেওয়ালা সন্তানের মা বাবা হয়ে দাঁড়াইতে পারি, আল্লাহ হাসরের ময়দানে আপনার আমার মাথার মধ্যে এমন একটা চমৎকার নূরের টুপি পরাবে, যেই নূরের টুপির আলোটা হবে সূর্যের আলোর চাইতে অনেক গুণ বেশি। এত আসতে বললেন, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसी एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसी एक ताज दुरुखशा। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, ওরে আমার উম্মতের দল, আমার উম্মত তুমি যদি কোরআনকে মোহাব্বত করতে পারো, দুনিয়ার মধ্যে আমি নবী চলে গেলাম, আমার পরে আর কোনো নবী দুনিয়ার মধ্যে আগমন করবে না, কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে আসলাম, দুইটা জিনিস দিছি, তুমি পরিপূর্ণ জান্নাতের বালাখানার মধ্যে ঘুরো, এটা কেমন ভাবে সম্ভব? ওরে আমার শেখের হাটের মুরব্বী বাবারা, ও তারি পাকা আব্বা জান, ও যুবক ভাই, দিলের
কান দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এবার ওই মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, গুনাহের কারণে আমাদের কবরস্থানের মধ্যে যত কবরবাসীদের কবরের মধ্যে আযাব হইতেছিল, আল্লাহর কুদরতে, আল্লাহর বড় রহমতে আমাদের কবরস্থানের পাশ দিয়া গতকালকে কয়েকজন মাদ্রাসার ছাত্র হেঁটে যাচ্ছিল। মাদ্রাসার ছাত্রগুলি যাওয়ার সময় তারা আমাদের কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, সূরা ইখলাস তিলাওয়াত করে। মাদ্রাসার ছাত্রগুলা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওই মাদ্রাসার ছাত্রগুলা আমাদের জন্য দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দাম আছে না নাই? আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? যদি মনে করেন কবরস্থান এলাকার মধ্যে আছে, আর কবরের মধ্যে আপনার বাপ দাদা পূর্বপুরুষরা ঘুমাইতেছে, কবরস্থান থাকাটা যেমন জরুরি, ঠিক তেমনিভাবে মাদ্রাসাও থাকাটা তেমন জরুরি। কারণ আপনি আর আমি এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, এই দুনিয়ার বাড়ি আপনার আমার আসল বাড়ি না। এই দুনিয়ার বাড়ি হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। চিকিরা এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে সবই, চলে যাব আমি ক্ষমতার মায়া বলে চলে যাব একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়া রে বাঁধন ভেঙে যাবে একদিন। আবার আপনার দাদা ছিল, তার দাদা ছিল, কেউ দুনিয়াতে নাই। আমি আর আপনিও যে থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো এটারও তো কোনো গ্যারান্টি নাই। ওরে আমার আব্বাজান, যদি মৃত্যুবরণ করাই লাগে, মৃত্যুর পরে কবর থেকে কিভাবে বাঁচবো? আমার মাদ্রাসার ছাত্ররা কোরআনুল কারীম দেখা দেখা তিলাওয়াত করবে। আমার মাদ্রাসার ছাত্ররা যখন আপনার আমার জন্য সূরাতুল ইয়াসিন পড়ে পড়ে দোয়া করবে, মায়ার নবী ডাক দিয়া বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া তিনবার সূরাতুল ইখলাস দাঁড়ায়া তিনবার যদি কোনো সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায়া কুল হুয়াল্লাহর সূরাটা তিনবার পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই মাত্র তিনবার কুল হুয়াল্লাহর সূরাটা পড়ার কারণে আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সন্তান পড়লো, আল্লাহর কাছে কবুল হইছে না? কবুল হইছে না? কবুল হইলে তো অনেক কিছু দিবে, অনেক কিছু দিবে। কয় শুধুই মাত্র পড়ার কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরের মধ্যে 40 দিন পর্যন্ত আযাব দিবেন। সুবহানাল্লাহ। এমন সন্তান আমরা রাইখা যাইতে রাজি আছি তো? আমার একটা সন্তান আমি মারা গেলে যেন আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে, এমন একজন সন্তান রেখা যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য এই সন্তান তৈরি হবে কোথায় থেকে? আপনাদের এই মাদ্রাসা থেকে। মাদ্রাসার মধ্যে একটা সন্তান দিবেন, আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, আপনার সন্তান যেন কবরে আপনাকে কবরের মধ্যে শুয়ানোর পরে কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, সূরাতুল ইখলাস পড়তে পারে। এরকমটা যদি করতে পারে, আমার নবী ডাক দিয়া বলেন, সন্তানের চোখের পানি নাকের ডগার আগার আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরগুলা মাফ করে জান্নাতের বাগান বানাই দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, এখন তো আর মাদ্রাসায় যাওয়ার বয়স নাই, এই জন্য আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান।
আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের সহযোগী হও, আলেমকে মোহাব্বতকারী হও। যে আমরা তো বয়স হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, আপনারা আপনাদের ছেলে মেয়ে, আপনাদের নাতি নাতনি যারা আছে এদেরকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আরে মিয়া, আপনার ঘরের একটা লাইট নষ্ট হয়ে গেলে, একটা ফ্যান নষ্ট হয়ে গেলে পরিবারের সদস্যরা একের পর এক চাপ দিতে থাকে, এটা করো না কেন, এটা করো না কেন, 1 মাস হয়ে গেল মাইক নেই, লাইট নষ্ট, লাইট আনো না কেন, এরকম চাপ দেয় না? দিলে তাড়াতাড়ি আপনারা দ্রুত ঠিক করেন। মাদ্রাসাটাকেও একটা পরিবারের অংশ বানায় নেবেন। মাদ্রাসার একটা জিনিস নষ্ট হয়ে গেছে, পরিবারের জিনিস নষ্ট হয়ে গেলে যেমন পেরেশান হয়ে যান, হয়রান হয়ে যান, মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে গেলেও আপনাকে হয়রান হতে হবে। মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি আজমত আর ভালোবাসা আর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত, এই দুইটা জিনিস যদি অর্জন করতে পারি, আমার নবী বলেন কোরআন এবং আমি নবী সুপারিশ কইরা, আমি নবী তারে হাতটা ধইরা ফুলসিরাত পার করায় জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করুক, এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুক। মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করুক। যাদের সহযোগিতায়, যাদের দান সদকায় এই মাদ্রাসা আজকে এতটুকু পর্যন্ত আসছে, আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার প্রতি যারা খেয়াল রাখে, তাদের পূর্বপুরুষ যারা আছে, যারা কবরে চলে গেছে, এই মাদ্রাসাকে উসিলা করে আল্লাহ তাদের কবরের আযাবগুলি মাফ করে দিক। আমিন, আমিন। সর্বশেষ আপনাদেরকে ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই। সে আমলটা হলো, হুজুর এতক্ষণ পর্যন্ত কোরআনের ফজিলত বর্ণনা করলেন, কিন্তু কোরআন তিলাওয়াত তো আমরা করতে পারি না। কয় আল্লাহ আপনাদের জন্য সুযোগ রাখছে। কি সুযোগ? কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহর সূরা। কি? কুল হু আল্লাহর সূরা। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে কুল হু আল্লাহর সূরাটা 3 বার তিলাওয়াত করে, কয়বার? জোরে বলতে হবে, কয়বার? 3 বার যদি আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে তিলাওয়াত করে, আবার যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাবে, ঘুমানোর আগে যদি 3 বার তিলাওয়াত করে, জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আল্লাহ কি দিবেন, আল্লাহ দিবেন এটা আমি জানি না, তবে আমি জিবরাইলের পক্ষ থেকে ঘোষণা, আপনার যেই উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার কুল হু আল্লাহর সূরাটা পড়বে, আবার বিছানার মধ্যে ঘুমাইতে গেলে ঘুমানোর আগে 3 বার পড়বে, আমি জিবরাইলের পক্ষ থেকে ঘোষণা, আমি জিবরাইল আপনার ওই উম্মতের জানাজার মধ্যে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আগমন করব। সুবহানাল্লাহ।